ক্লাস 11 আজকে তোদের রিলেশনস এন্ড ফাংশনস যেটা হবে সেটা হবে থার্ড ক্লাস। ওকে, থার্ড ক্লাস বলতে আমরা অলরেডি দুটো ক্লাস কমপ্লিট করে এসেছি। ফার্স্ট ক্লাস যেটা ছিল সেটা হচ্ছে আমাদের অর্ডার পেয়ার্সের উপরে ছিল। ওকে, যেটা দেখে নিস একবার, যে ফার্স্ট ক্লাস যেটা আছে সেটা আমাদের অর্ডার পেয়ার্সের উপরে আছে অ্যান্ড কার্টেশিয়ান প্রোডাক্টের উপরে আছে। সেকেন্ড ক্লাস যেটা আমরা করেছি সেটা হচ্ছে ডেফিনিশন অফ রিলেশন, যেটা একটা করে রেখে দিয়েছি সেটা একটা করেছি। তারপর ডোমেন অ্যান্ড রেঞ্জ করেছি। ওকে, অ্যান্ড তারপর আরেকটা যেটা করেছিলাম সেটা হচ্ছে ইনভার্স রিলেশন। ঠিক আছে, আমি শর্টে লিখে রেখে দিচ্ছি ইনভার্স রিলেশন। এই কয়েকটা টপিক আমরা পরপর করে এসেছি। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ম্যাপিং বা ফাংশন যেটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, বাংলায় যেটাকে বলা হয়ে থাকে হচ্ছে চিত্রণ। মোস্ট প্রবাবলি দিস ইজ নোন অ্যাজ চিত্রণ। এক মিনিট দাঁড়ান, আমি বাংলা নামটা কনফার্ম করে নিই। হ্যাঁ, এটাকেই চিত্রণ বলা হয়। ফাংশনকে বাংলায় বলা হয় অপেক্ষক, আর ম্যাপিংকে বাংলায় বলা হয় চিত্রণ। ঠিক আছে, তো ফাংশন বা ম্যাপিং যেটা সেটা আজ আমাদের শুরু হবে। ওকে, তো কি জিনিস কিভাবে করতে হয় বইতে। আচ্ছা, আগের দিন যেটা একটা বিষয় আমি বলে রেখে দিই অলরেডি, যেটা আগের দিন ডিসকাস করতে গিয়ে করা হয়নি সেরকমভাবে, যে এই জিনিসটা করার পর থেকে, মানে এই যে ভিডিও লেকচার সিরিজটা আছে এটা করার পর থেকে কি বই থেকে আর কিছু পড়তে হবে, বই থেকে আর কোনো থিওরি রেডি করতে হবে? তো তার অ্যান্সার আসবে নো। বই থেকে আর তোদের কোনো থিওরি পড়তে হবে না। যা পড়বি এখান থেকে পড়বি, অ্যান্ড দিস উইল বি সাফিসিয়েন্ট। ওকে, এর বেশি বাইরে আর কিছু করতে হচ্ছে না। এরপরে যেটা করবি সেটা হচ্ছে যতটা পারবি কোশ্চেন প্র্যাকটিস করার চেষ্টা করবি। কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে হয়তো কিছু নতুন প্যাটার্ন পাবি। যদি মোস্ট প্রবলি যেগুলো প্যাটার্ন রয়েছে 90 to 95% এই ভিডিও সিরিজেই কভার হয়ে থাকে। মাঝে মাঝে কিছু 5% কোশ্চেন এমন থাকে যেখানে হচ্ছে তোর একটু এক্সট্রা নলেজ লাগে। ওকে, তো সেই এক্সট্রা নলেজটা তুই হচ্ছে আগে থেকে তুই যদি কীরকমভাবে কেউ এরকম ভাবে যে আমি আগে থেকে পুরো নলেজটাকে নিয়ে তবে অঙ্ক সলভ করতে বসবো, তো সেটা কখনো পসিবল হয় না এরকমভাবে। বা কোনো টিচারও যদি এরকমভাবে ক্লেম করেন যে আমি সব কিছু শিখিয়ে রেখে দিয়ে তবে তোমাকে এক্সাম হলে পাঠাবো, বা সেটাও হয় না। অ্যাকচুয়ালি তোকে সেলফ স্টাডিটা করতে হবে। সেলফ স্টাডি করলে তবে কিন্তু জানা যায় যে আমি কোথায় ল্যাক করছি বা কোন জায়গাটা আমার স্ট্রং হিসেবে এরকমভাবে। তো মেন যে মোদ্দা কথাটা সেটা কি হচ্ছে, যে ভিডিও লেকচার সিরিজটা করবি, অ্যানোটেড পিডিএফস দেখে রেখে দিবি একবার। পুরো লেকচার সিরিজটাতে পুরো থিওরি কনসেপ্টটা আমি খুব ইজি ওয়েতে করিয়ে রেখে দেবো। মানে একেবারে প্র্যাকটিক্যাল যেটা ওয়েতে, খুব বেশি কিছু নয়, প্র্যাকটিক্যাল ওয়েতে কী করতে হবে। আমি খুব বেশি দামঝাম করবো না একেবারে যে এই ডেফিনেশন কর বা ওই ডেফিনেশন করে এরকমভাবে। মানে সিধি বাদ এরকমভাবে যেটা বলে না যে কি কাজ করতে হবে, আমি খালি সে ওদেরকে সেই কাজটুকু শেখাবো যেখানে তো অ্যাকচুয়াল জানবি যে এই অঙ্কটা দিয়ে রেখে দিয়েছি, এখানে আমাকে কী করতে হবে। ব্যাকগ্রাউন্ডে থিওরি অবশ্যই আমি বলবো, যে বলবো না যে তা নয়, তবে থিওরির উপর বেশি ফোকাস না, আমি প্র্যাকটিক্যাল জিনিসটাতে বেশি ফোকাস করব। তো তোদেরকেও আশা রাখবো যে তোরাও ওই প্র্যাকটিক্যাল জিনিসটাকে শিখবি এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন যেটা হয় সেটাকে করে রেখে দিবি। ওকে, অ্যান্ড বারবার বলে রেখে দিচ্ছি, থিওরির যদি অসুবিধা থাকে তো থিওরির এই পার্টটাকে করে রেখে দিবি। অ্যান্ড তারপরে যদি যেটা থাকবে সেটা হচ্ছে এক্সট্রিম প্র্যাকটিস, আর কিছু না। ওকে, চল শুরু করা যাক। তো আমাদের শুরু হবে কোথা থেকে? আমাদের যেটা হবে আজকে সেটা হচ্ছে অপেক্ষক ও চিত্রণ। দেখ, আগের দিন আমরা রিলেশন করেছিলাম মনে আছে? ধর একটা সেট নিয়েছি এ, তার ভিতরে এলিমেন্টস কি আছে, এবিসি। আর ধর বি আর একটা সেট নিলাম, তাতে এলিমেন্টস কি কি আছে, 1 2 3। এবার আমি বলেছিলাম মনে আছে যে রিলেশন, একটা রিলেশন আর কি হয়, সেটা হয় সাবসেট অফ দি কার্টেশিয়ান প্রোডাক্ট, তাই তো? তার মানে ধর এটা এ, এটা বি, এর ভিতর কি কি এলিমেন্টস আছে, এবিসি, অ্যান্ড বি এর ভিতর কি কি এলিমেন্টস আছে, 1 2 3। তো রিলেশন কিভাবে ডিফাইন করা হবে? রিলেশন হচ্ছে এইভাবে ডিফাইন করা হবে, A1 A2 A3, আর কি হতে পারে, B1 B2 B3, আর কি হতে পারে, C1 C2 C3। এই 9টাই রিলেশন হতে পারে। বলেও রেখে দিয়েছিলাম একটা সেটে যদি এম খানা এলিমেন্টস থাকে আর একটা সেটে যদি এন খানা এলিমেন্টস থাকে, তাহলে এম ইন্টু এন এতগুলো রিলেশন ডিফাইন করা যায়। ওকে, আচ্ছা, এইবার তো দেখ যেটা হয়ে যাচ্ছে, এইবার আজকের আমরা যেটা করব এটা হচ্ছে সেই রিলেশনেরই পরের পার্ট, যেটাকে আমরা বলবো ফাংশন। ঠিক আছে, এখন ফাংশন জিনিসটা দেখি তার আগে বোঝার আগে আরও কয়েকটা টার্ম জানতে হবে, যেটাকে বলা হবে ইমেজ অ্যান্ড প্রি ইমেজ। এই দুটো টার্মকে একটু জানতে হবে। ইমেজ আর প্রি ইমেজ কী জিনিস?
যেমন ধর আমি যে রিলেশনটা ডিফাইন করছি সেই রিলেশনটা কোথা থেকে করছি, এ থেকে বিতে, মানে এ ক্রস বিতে আমার রিলেশনটা ডিফাইন হচ্ছে, তাই তো? তো দেখ আমার এই এলিমেন্টটা ওয়ানের সঙ্গে রিলেটেড, টু এর সাথে রিলেটেড, থ্রি এর সাথে রিলেটেড। তো ডোমেন সেট থেকে আমরা যেটাকে নিচ্ছি তার রেসপেক্টে বি সেটে, মানে ধর এর রেসপেক্টে আমি কি ইমেজ পাচ্ছি এরকম। আচ্ছা রিলেশনের রেসপেক্টে বলাটা ঠিক নয়, আচ্ছা রিলেশন ইমেজ প্রি ইমেজে পরে আসছি, দাঁড়া এই কনসেপ্টটা পরে আসছি, ফাংশনটা বোঝাবার পরে। তবে দেখ সেখানে ভালোভাবে দেখ, এ থেকে আমরা কটা এরকম পথ তৈরি করেছি বলতো, তিনটে। ওকে, এই যে ডোমেনে এ ভ্যালুটা আছে এর জন্য আমি তিনটে আউটপুট ভ্যালু বা রেঞ্জে তিনটে ভ্যালু পাচ্ছি, কি কি, 1 2 অ্যান্ড 3। এখন ফাংশনের ডেফিনিশন বলে যে এটা একটা রিলেশন হতে পারে বাট এটা একটা ফাংশন হবে না। কি জিনিসটা কি বলছি, ফাংশন আমাকে বলে যে ডোমেনের যদি তুমি কোনো একটা এলিমেন্ট তোলো তার জন্য তুমি রেঞ্জ সেটে একটাই এলিমেন্ট পাবে। এই যে তিনটে ধরে এরকম করে রেখে দিচ্ছ না, এই কাজ তুমি এরকমভাবে করে দিও না, তিনটে বা দুটো, মানে কেসটা কি বলছি, ধর এরকমভাবে বলে রেখে দিই, ধর এটা আছে এ বি সি, তো 1 2 3 এরকমভাবে। ধর আমি বলে রেখে দিলাম যে এ এখানে 2 এর সাথে লিঙ্কড। তার যদি এবার এটা একটা রিলেশন, সব কিছুই রিলেশন, বাট এটাকে যখন আমি ফাংশন বলবো, ফাংশন হতে গেলে কি হবে, তো ডোমেন সেটের যে এলিমেন্টসগুলো নেব সেগুলো রেঞ্জ সেটের, মানে এখানে বি সেটের একটাই এলিমেন্টের সঙ্গে কিন্তু রিলেশন ফর্ম করতে পারবে, বাদ বাকি কারোর সাথে পারবে না। মানে ধর এ থেকে তাহলে আমি 3 নিতে পারবো না, নিতে পারবো না। এ থেকে 1 নিতে পারবো না, নিতে পারবো না। কেন নিতে পারবো না, বিকজ অলরেডি এ আর 2 এর মধ্যে রিলেশন এস্টাবলিশড হয়ে গেছে। ওকে, তো ফাংশনের জন্য ওই একটাই, একটা থেকে আর একটাতে এরকম ভাবে যাবে। ওকে, এবার ধর তাহলে বি এর জন্য কি কি অপশনস পড়ে রয়েছে, বি এর জন্য 1 and 3 এরকম ভাবে, বি এর জন্য তিনটে। এবার ওই কেসটাকে পরে আসছি, এরকম ভাবে দেখ মোটামুটি। আচ্ছা এখানে অনেকটা কয়েকটা কেস আলোচনা করা আছে, সেগুলো পরে বলছি। দেখ এ থেকে আমি 2 তে আসতে পারি, বাট এ থেকে আমি 1 আর 3 তে আসতে পারবো না। মানে একটাই ডোমেনের একটা এলিমেন্টের জন্য আমি রেঞ্জে একটাই কিন্তু এলিমেন্ট পাবো করেসপন্ডিং এ। ওকে, এইবার ঠিক তেমনি ধর বি, ওহো, বি ধর 1 এর সাথে রিলেটেড। তো বি যদি 1 এর সাথে রিলেটেড হয়, বি কোনোভাবে 3 বা 2 এর সাথে রিলেটেড হতে পারবে না। ঠিক আছে, যে কোনো, আমি আবারও বলেছি, ডোমেন সেটের যে কোনো একটা এলিমেন্ট সে রেঞ্জ সেটের যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে বন্ড তৈরি করবে বা রিলেশন তৈরি করবে, মাল্টিপল এলিমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করতে পারবে না। এবার ধর সি যেটা আছে, সি কার সাথে এলিমেন্ট তৈরি করলো, সিও ধর 2 এর সাথে করছে, করতে পারে। বলবি সি তো 3 এর সাথে করবে না, সেরকম কোনো বাধ্যবাধকতা নেই, সি 2 এর সাথে চাইলে করতেই পারে, কিন্তু সি যেন অ্যাট দ্য সেম টাইম 3 এর সাথে রিলেশন না করে। মানে যখন আমি লেফট টু রাইট সাইডে যাব তখন যেন একটাই অ্যারো থাকে এরকম ভাবে। ওকে, এবার মানে একই জায়গা থেকে যেন মাল্টিপল অ্যারোস না বার হয়, মাল্টিপল অ্যারোস যদি না বার হয় তাহলে এরকম কেসটা হতে পারে যে ফাংশন কাউকে বলা হবে ফাংশন, এরকম কেসটা। যেমন ধর এটা, এই কেসটা হতে পারে যে এ থেকেও 2 তে আসছে, এ থেকেও 2 তে আসছে, বি থেকেও 2 তে আসছে, সি থেকেও 2 তে আসছে। এটা কি ফাংশন হবে? তো এর অ্যান্সার কিন্তু এটা ফাংশন হবে। ঠিক আছে, কেন ফাংশন হবে দেখ, আমি ফাংশন হওয়ার সময় কি বলে রেখে দিয়েছিলাম, ক্রাইটেরিয়াটা একটা রিলেশন কখন ফাংশন হবে, যখন ডোমেন থেকে মাল্টিপল অ্যারো যেন না বার হয়। কিন্তু মাল্টিপল অ্যারো গিয়ে একটা রেঞ্জে গিয়ে মিশতে পারে, মানে ধর এও 2 তে ম্যাপ করছে, বিও 2 তে হচ্ছে তো রিলেশন করছে, এন্ড সিও 2 তে রিলেশন করছে, হ্যাঁ করতে পারে। এটাকে ম্যাপিং বা ফাংশন আমরা বলতে পারি, বিকজ এখানে একটা এলিমেন্ট থেকে বা একটা ডোমেন সেট থেকে একটাই লাইন টেনেছি, মাল্টিপল লাইন কিন্তু বার হয়নি। ওকে, হোয়ারএস মাল্টিপল ইন্ডিভিজুয়াল জায়গা থেকে একটা জায়গাতে যেতে পারে। বুঝতে পেরেছিস কি কেসটা বলছি, মানে যেটা আমার বাঁ দিকে থাকবে সেখান থেকে আমি একটা করেই লাইন টানতে পারবো, কিন্তু ডান দিকে যেটা আছে সেটাতে হচ্ছে তোর অনেকগুলো লাইন আসতে পারে। এবার বলবি যে জিনিসটা কমপ্লিকেটেড লাগছে হয়তো, আমি একটু সিম্পল ওয়েতে একটু বোঝাবার চেষ্টা করি। যেমন ধর একটু প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল দিয়ে দেখা যায়। ধর এখানে এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানে
আমি আমি আরও স্পেশালি কিছু এক্সাম্পল নিয়ে রেখে দিচ্ছি, কেউ এটাকে জেন্ডার স্পেসিফিক কিছু করিস না, বাট জাস্ট বোঝাবার জন্য ইউজ করছি, দেখ বুঝতে পারবি। সাপোজ ধর এইখানে রিয়া বলে একজন মেয়ে আছে, ওকে, অ্যান্ড এখানে তিনজন ছেলে আছে, রাহুল, আচ্ছা, ধর আরেকজন কাকে বলে রেখে দিই, ধর আমারই নামে দিয়ে রেখে দিচ্ছি, আদিত্য, অ্যান্ড আরেকটা ধর সুমিত। এই তিনজন ছেলে এখানে আছে, এখানে আরো মেয়ে আছে, ধর এখানে রিয়ার সাথে সাথে আরো মেয়ে আছে, রিয়া আছে, ধর এখানটাতে কি বলে রেখে দেবো, সীমা আছে, ধর এরকম ভাবে বিভিন্ন মেয়েরা আছে। এবার আমরা যে রিলেশন যেটা বলবো বা ফাংশন যেটা বলবো, অ্যাকচুয়ালি ফাংশন ইকুয়ালস টু কি বলতো, ফাংশন ইকুয়ালস টু, আমি বলছি ফাংশন ইকুয়ালস টু সচ্চা পেয়ার। সচ্চা পেয়ার বলতে এরকম কনসেপ্টটা কিরকম ভাবে, যেমন ধর এই যে রাহুল যে ছেলেটা আছে না, বা রাহুল, সে ধর রিয়াকে লাইক করতে পারে অ্যাট দ্য সেম টাইম, কিন্তু সে অ্যাট দ্য সেম টাইম প্রিয়াকে লাইক করতে পারবে না, তাহলে কিন্তু তার পেয়ার সচ্চা হলো না। ঠিক তেমনি ধর আদিত্য একসাথে রিয়াকে লাইক করতে পারে, সুমিতও একসাথে রিয়াকে লাইক করতে পারে, যে যার নিজস্ব চয়েস, রিয়াকে লাইক করতে পারে এরকম ভাবে। বাট ধর এই রাহুল অ্যাট দ্য সেম টাইম রিয়াকেও লাইক করে, প্রিয়াকেও লাইক করে, তাহলে কিন্তু এটা ফাংশন না। রাহুলের জন্য কিন্তু এই বয়েজ গ্রুপে যারা রয়েছে এটা কিন্তু কেউ ফাংশন ফর্ম করতে পারছে না, বিকজ একা রাহুল হচ্ছে এই যে সাচ্চা পেয়ারওয়ালা যে কনসেপ্ট আছে সেটাকে ভায়োলেট করে দিয়েছে, ওকে। এবার তুই বলতে পারিস, আচ্ছা দাদা তাহলে এই দিক থেকে কি ব্যাপার হবে, এরা এদিকে একজন ধরো দুজনকে এরমভাবে করে রেখে দিচ্ছে, আমি সেই দিকটার কথা বলছি না, ওকে, পার্সিয়ালিটি করছি না, বাট সেই দিকটা আমাদের ট্রিট করা হয় না। আমাদের সবসময় করতে হয় কি, লেফট টু রাইট সাইডে মুভ করতে হয়। মানে সাচ্চা পেয়ার যদি থাকতে পারে, ফাংশন হচ্ছে আমাদের সাচ্চা পেয়ার যদি হিসেবে ফাংশনকে ট্রিট করি, তাহলে একজন কেবলমাত্র একজনের প্রতি মানে ক্রাশ খাবে বলিস বা তাকেই পছন্দ করবে, 2 থেকে 3 জনকে পছন্দ করবে না। মানে এরকম কেস থাকতে পারে, রাহুল প্রিয়াকে পছন্দ করছে, আদিত্য সীমাকে পছন্দ করছে, অ্যান্ড সুমিত রিয়াকে পছন্দ করছে, হতেই পারে। তো এরা অ্যাট দ্য সেম টাইম অন্য কাউকে পছন্দ করছে কি, মানে একটা থেকে, একজন থেকে, রাহুলের থেকে দুজন কাউকে একসাথে যে লাইন মারছে, মারা যেটাকে বলা হয়ে থাকে, সেরকম কোনো কাজ করছে কি, বা আদিত্য একসাথে দুজনকে যে কাউকে লাইন মারছে সেরকম কোনো ব্যাপার করছে কি, বা সুমিত দুজনকে বা 3জনকে লাইন মারছে তা কি করছে না, সবাই একজনকেই করে রেখে দিয়ে যাচ্ছে। এবার হ্যাঁ, এরকম একটা কেস হতে পারে যে 3জনে মিলে একজনকেই লাইক করে, সেই একটা কেস হতেই পারে, কিন্তু একজন ছেলে মিলে একসাথে 2-3টেকে করতে পারবেন না। তো এই ছিল আমার ফাংশনের কনসেপ্ট। ফাংশনের কনসেপ্টকে সিম্পল টার্মসে বলতে গেলে কি বলা হয়, যে ডোমেন সেটে, একটা রিলেশনের ডোমেন সেটের যে এলিমেন্টসগুলো থাকবে, সেই ডোমেন সেটের এলিমেন্টসগুলো রেঞ্জ সেটের যে কোনো একটা এলিমেন্টের সঙ্গে হচ্ছে একটা মোমেন্টে রিলেশন তৈরি করবে, ওই মোমেন্টে অন্য কোনো রেঞ্জ সেটের অন্য কোনো এলিমেন্টের সঙ্গে সে কিন্তু কোনো রিলেশন তৈরি করবেন না, ওকে। তো এই এক্সাম্পলটা আমি এরকমভাবে বুঝিয়ে রেখে দিলাম, বাট এটা মেন পিডিএফে থাকতে পারবে না, সরি, বিকজ সেটা ঠিক দেখায় না, ওকে, এটা বোঝাবার জন্য ইউজ করা হলো। আচ্ছা, তো মানে এটাও মুছে দিচ্ছি, দেখ আমি একটা ইলিস্ট্রেশন দিয়ে বুঝিয়ে রেখে দেবো যে কোনগুলোকে ফাংশন বলে, কোনগুলোকে ফাংশন বলে না। যেমন ধর এখান থেকে বলে রেখে দিই, এটা এ লিখছি, এটা বি লিখছি। আজকে যদি আমাদের সারা ক্লাস খালি ফাংশন বা ম্যাপিং বুঝতে চলে যায় তো অসুবিধা নেই, বুঝে রেখে দিবি, কারণ ফাংশন বা ম্যাপিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট অ্যাকচুয়ালি। যারা ভবিষ্যতে ম্যাথস নিয়ে পড়তে চাস বা এরকম যেই দিতে চাস বা যাই করিস না কেন, ফাংশন বা ম্যাপিং খুব আহ, সাংঘাতিক লেভেলে কাজ করে, ঠিক আছে। যারা ভবিষ্যতে ম্যাথস অনার্স নিয়েও ক্লাস করতে চাস বা এরকমভাবে ম্যাথস নিয়ে হায়ার স্টাডিজ করিস, ইঞ্জিনিয়ারিং করিস, যেখানেই করিস না কেন, সেখানে ফাংশন একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এমনকি শুধু তাই না, 11-12 এমন অনেক চ্যাপ্টার্স রয়েছে যেখানে ফাংশন এবং তাদের গ্রাফ ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো আমাদের ফাংশন খুব ভালোভাবে শিখতে হবে। দেখ আমি কোন কোনগুলোতে ফাংশন বলবো আর কোন কোনগুলোতে ফাংশন বলবো না, সেগুলো একটা গ্রাফ তৈরি করছি। যেমন ধর এখানটা কি আছে, এবিসি, অ্যান্ড এখানটাতে 1 2 3। তো ধর এ থেকে 1-এ যাচ্ছে, বি থেকে ধর 3-তে গেল, অ্যান্ড সি থেকে 2-তে গেল, এটা কি ফাংশন হবে? হ্যাঁ, এটা হবে। এবার শুধু তাই না, এটার একটা নামও জেনে রাখ। এবার দেখ, এখানে প্রত্যেকটা এলিমেন্টস রেঞ্জ সেটের একটাই এলিমেন্টের সঙ্গে কানেক্টেড, তো তো এটাকে না এই ফাংশনটাকে একটা স্পেশাল টাইপের ফাংশন বলা হয়, নামটা মনে রাখবি।
ওয়ান টু ওয়ান ফাংশন, একটা থেকে একটাতেই যাচ্ছে এরকম একটা ফাংশন, ঠিক আছে। পরের কেসটাকে দেখ, এটা হচ্ছে কেস ওয়ান। কেস টুটা দেখ, এ বি সি ওয়ান টু থ্রি। দেখ আমি এ থেকে ওয়ানেও যাচ্ছি, এ থেকে টুতেও যাচ্ছি এরকম ভাবে। এবার বি ধর হচ্ছে আমার থ্রিতে গেছে, সি ধর আমার সিও ধর থ্রিতে গেছে। দেখ বি আর সি কিন্তু ফাংশনের ক্রাইটেরিয়া ফুলফিল করছে, ওদের থেকে একটাই লাইন জেনারেট হয়েছে, বাট এ থেকে কিন্তু দুটো লাইন জেনারেট হয়ে গেছে। তাহলে এটা কি ফাংশন হবে? তো এর অ্যান্সার আসবে কি নো, ঠিক আছে। এটা কিন্তু ফাংশন হবে না, ওকে, বা নোটেশনে বুঝে লিখে দিই, এটা ফাংশন হবে না, ঠিক আছে। মানে এবার দেখ কোন ক্ষেত্রে ফাংশন হবে, যখন ওয়ান টু মেনি জায়গায় ম্যাপিং হয়ে যাবে। তো এইটাকে বলা হয়, কি হলো কেসটা মনে হয়, ওয়ান টু মেনি যে কেসগুলো হয় সেই কেসগুলোতে কিন্তু ফাংশন আমার হয় না। থার্ড কেসটাতে আমরা ডিসকাস করি। ধর এও হচ্ছে তো টুতে ম্যাপ করছে, বিও টুতে ম্যাপ করছে, অ্যান্ড সিও টুতে ম্যাপ করছে, এটা কি ফাংশন হবে? তো এটাকে আমরা ফাংশন বলবো, কেন বলতো? বিকজ দেখ প্রত্যেকটা ইনপুট থেকে একটাই লাইন বার হয়েছে, ওকে। এটাকে বলা হয় মিনি টু ওয়ান ফাংশন, মিনি টু ওয়ান ফাংশন, ওকে। আচ্ছা, এইবার ওয়ান টু ওয়ান হলো, ওয়ান টু মেনি হলো, মেনি টু ওয়ান হলো, এই এই তিনটেই কেস রয়েছে এরকম ভাবে। তো ফাংশন কোন ক্ষেত্রেতে খালি ফাংশন হবে না, যেখানে হচ্ছে ওয়ান টু মেনি, যে কোনো একটা এলিমেন্টে যদি ওয়ান টু মেনি কেসটা তৈরি করে হয়ে থাকে তখন সেটা ফাংশন হবে না। তো এই কেসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, এটাকে একটু ভালোভাবে শিখিস। এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন করে, আমি দেখাচ্ছি কিভাবে কোশ্চেন করে। সেখানে তোকে জিজ্ঞেস করবে যে এই রিলেশনটা ফাংশন হচ্ছে কি ফাংশন হবে না। আচ্ছা, এখান থেকে একটা জিনিস লিখে রেখে দিচ্ছি, দেখ every function is a relation but not every relation is a function। মানেটা কি? মানেটা হচ্ছে প্রত্যেকটা যে সম্বন্ধ আছে, প্রত্যেকটা চিত্রণ বা যেটা অপেক্ষক বলা হয়, তারা কিন্তু এক একটা সম্বন্ধ হতে পারে, ঠিক আছে, একটা সম্বন্ধ হতে পারে, বাট প্রত্যেকটা সম্বন্ধ কিন্তু যে চিত্রণ বা অপেক্ষক হবে সেটা কিন্তু মানে না। মানে ইংলিশে বলে একটু বেটার শোনায় যে প্রত্যেকটা ফাংশন কিন্তু একটা রিলেশন, বাট প্রত্যেকটা রিলেশন কিন্তু একটা ফাংশন না। বলবি এটা কিরকম টাইপের কেস হলো? যেমন দেখ, রিলেশন কাকে বলা হয়? এ থেকে বিতে একটা লাইন টানা হবে, তাই তো টানছি আমরা, যেখানে আমরা ফাংশন করেছি। তো যে কটা কেসে আমাদের ফাংশন এসছে দেখ, সেখানে আমরা কি করেছি, এ থেকে বিতে একটা করে লাইন রেখে দিয়েছি। তো বলা হয় যে যে সমস্ত ফাংশনগুলো আছে তারা সবাই রিলেশন। কিন্তু এইটাও দেখ, এটাও তো একটা রিলেশন। এ থেকে আমি ওয়ানে টেনেছি, এ থেকে টুতে টেনেছি, বি থেকে থ্রিতে টেনেছি, সি থেকে থ্রিতে টেনেছি, এরকম। এটাও তো রিলেশন, কিন্তু এটা ফাংশন হচ্ছে? ফাংশন হচ্ছে না। তো সেই কারণে বলা হয়ে থাকে যে প্রত্যেকটা ফাংশন যেটা আছে সেটা একটা রিলেশন হয়, কিন্তু প্রত্যেকটা রিলেশন যা হয় সেটা কিন্তু ফাংশন হয় না, ওকে। এইবার যেটা আসবো সেইটা হবে ইমেজ অ্যান্ড প্রি ইমেজ কনসেপ্ট। তা স্লাইড নেওয়া আছে না? ইমেজ অ্যান্ড প্রি ইমেজ কনসেপ্ট। ইমেজ অ্যান্ড প্রি ইমেজ কনসেপ্ট বলতে কি, আবার সেই একই জিনিসটা তৈরি করি। দেখো আচ্ছা, ম্যানুয়ালি তৈরি করি। ধর এতে আছে এবিসি অ্যান্ড বিতে আছে ওয়ান টু থ্রি, ওকে। এবার ধর আমি একটা রিলেশনকে ডিফাইন করছি এরকম ভাবে, যেটা কিনা আছে এ থেকে টুতে, বি থেকে ওয়ানে, অ্যান্ড সি থেকে থ্রিতে, ওকে। অ্যান্ড এই সমস্ত রিলেশনসগুলোকে আমি কি বলছি, এফ বলে বলে দিচ্ছি, ওকে।
মানে রিলেশনটার নাম দিয়েছি স্মল এফ বলে। তাহলে দেখ আমাদের যে ডোমেন সেটের এ, সে কোথায় ম্যাপ করছে, এই এফ দিয়ে যে লাইনটা টানা হয় এটাকে বলা হয় ম্যাপিং। ঠিক আছে, ওই যে ম্যাপিং আমরা নামটা করেছিলাম না, ফাংশন বা ম্যাপিং। তো আমরা বলে রাখি থেকে যে ডোমেন সেটের একটা এলিমেন্ট এ কোথায় ম্যাপ করছে, রেঞ্জ সেটের 2 তে, বি কোথায় ম্যাপ করছে 1 এ, আর সি কোথায় ম্যাপ করছে 3 তে। ঠিক আছে, তো আমরা বলবো ইমেজ অফ এ ইজ 2। মানেটা কি হলো দেখ, এ তো 2 তে ম্যাপ করছে, সেজন্য বলবো এর যে ইমেজটা হচ্ছে সেটা হচ্ছে 2। আর উল্টো সেন্সে প্রি ইমেজ অফ 2 ইজ এ। বুঝতে পেরেছিস যে 2 এর প্রি ইমেজ কি হচ্ছে, এই যে 2 তার প্রি ইমেজ কি এ। ওকে, তো ঠিক তেমনি বি এর ইমেজ কে 1 অ্যান্ড সি এর ইমেজ কে 3। 1 এর প্রি ইমেজ কে বি অ্যান্ড 3 এর প্রি ইমেজ কি সি। ওকে, তো ইমেজ বলতে কি, ডোমেন সেটের রেসপেক্টে রেঞ্জ সেটে কোন এলিমেন্ট আছে, আর প্রি ইমেজ হচ্ছে রেঞ্জ সেটের এলিমেন্টের রেসপেক্টে ডোমেন সেটে কোন জিনিসটা আছে। বলবি দাদা এইগুলো কি সব মুখস্থ করে রাখতে হবে, মানে কোথাও কি কাজে লাগবে এরকম ভাবে? আমি না, এগুলো কিচ্ছু কাজে লাগবে না, জাস্ট থিওরি পার্টটাকে পড়িয়ে রেখে দিচ্ছি। যখন অঙ্ক যেভাবে করতে হবে, প্র্যাকটিক্যাল কিভাবে করতে হবে সব আমি বলে রেখে দেবো, দায়িত্বটা আমার উপর ছাড়, আমি করিয়ে রেখে দিচ্ছি। এইগুলো তো খালি জেনে রাখ যে মানে জাস্ট মুভি দেখে যেরকম ভাবে বা যেরকম ভাবে, পুরো কোনো খাতায় কিছু নোট করতে হবে না, সব পিডিএফও কোথায় পাবি, যারা জানিস না তাদেরকে বলে রেখে দিই, পিডিএফ কিন্তু সব টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যা আমি এখানে ক্লাস করাচ্ছি পুরো অ্যানোটেটেড যে পিডিএফসগুলো, সেগুলো সব টেলিগ্রাম চ্যানেলে ফ্রি অফ কস্টে পেয়ে যাবি। তোদের কাজ হচ্ছে জাস্ট ভিডিওটা যখন চলছে ভিডিওটাকে যে মন দিয়ে দেখা। ওকে, আর যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো আমি যেভাবে করাবো সেই অঙ্কগুলোকে সেই জাস্ট সেভাবে প্র্যাকটিস করে রেখে দেওয়া, অ্যান্ড তারপর গিয়ে পরীক্ষায় বসে আসা, আর তোদের কিচ্ছু করতে হবে না। ওকে, সবটা আমার উপর ছাড়। এবার দেখ, তো এইবার তো আমি এখানে কি বলতে পারি, এ এর ইমেজ কি 2, বি এর ইমেজ কি 1, সি এর ইমেজ কি 3। এবার আগেরগুলোতে চলে আসি, যেমন ধর এইখানে 1 এর প্রি ইমেজ কে এ, কারণ 1 এর যে লাইনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এ থেকে তৈরি হয়েছে। 2 এর প্রি ইমেজ কি সি, 3 এর প্রি ইমেজ কি বি। আর যদি উল্টোভাবে বলি তাহলে এ এর ইমেজ কি 1, বি এর ইমেজ কি 3 অ্যান্ড সি এর ইমেজ কি 2। ওকে, এটা তো ম্যাপিং নয় বা ফাংশন নয়, এটা তাই আমি ডিসকাস করছিলাম, এখানে বলে দেবো। এখানেও এ এর ইমেজ কি 2, বি এর ইমেজ কি 2, সি এর ইমেজ কি 2। এবার যদি আমাকে বলা হয় 2 এর প্রি ইমেজ কি কি, 2 এর প্রি ইমেজ হচ্ছে এ, বি অ্যান্ড সি, তিনটেই, বিকজ তিনটে থেকেই ম্যাপ হয়েছে কিন্তু 2 তে। তো ইমেজ অ্যান্ড প্রি ইমেজের কনসেপ্ট বোঝা গেল। ইমেজ বলতে কি ফার্স্ট টু সেকেন্ড, অ্যান্ড প্রি ইমেজ বলতে কি সেকেন্ড টু ফার্স্ট। ওকে, এবার একটা ডিনোশন রয়েছে, দেখ আমরা মাঝখানে এই রিলেশনটাকে এফ বলেছিলাম, তো তো এই যে এফ রিলেশনের আন্ডারে এ কোথায় ম্যাপ করছে বলতো, 2 তে। তো তো আমরা এটাকে কিভাবে লিখবো জানিস, আমরা এটাকে লিখবো এরকম ভাবে, এফ অফ এ ইকুয়ালস টু 2। মানেটা হচ্ছে যে এফ রিলেশনের আন্ডারে এ কোথায় ম্যাপ করে, 2 তে ম্যাপ করে। তাহলে পরেরগুলো কি হবে বলতে পারবি, এফ অফ বি কত হবে, এফ অফ বি হবে 1 অ্যান্ড এফ অফ সি হবে কত 3। মানে এফ রিলেশনের আন্ডারে সি কোথায় ম্যাপ করছে 3 তে ম্যাপ করছে। এফ রিলেশনের আন্ডারে বি কোথায় ম্যাপ করছে 1 এ ম্যাপ করছে। কিরকম ভাবে কেসটা, যেমন ধর আমি একটা কেস ডিফাইন করছি, বলছি এফ এক্স হচ্ছে এমন একটা ফাংশন যেটা হচ্ছে এক্স মাইনাস 3x মাইনাস 1, হয় আর এক্স বিলংস টু এ বলে একটা সেট ডিফাইন করছি 1 2 3। ওকে, তো দেখ তো, তার মানে এ হচ্ছে আমার কি, এর ভিতরে কি আছে 1 2 3 আছে। এখান থেকে এদের উপর একটা রিলেশন কাজ করছে এফ বলে, প্রত্যেকটার উপর এফ বলে একটা রিলেশন কাজ করছে, এবং তাদের করেসপন্ডিং এলিমেন্টগুলো খুঁজতে হবে। দেখ এক্স যখন 1 হবে, এক্স যখন 1 হবে তো এখানটা বসাতো 1, এক্স এর জায়গায় 1 বসাতো, তো 3 1 3 মাইনাস 1 2। তার মানে 1 এর যে ইমেজটা সেটা এফ এর আন্ডারে কি হবে 2, 2 এর যে ইমেজটা এক্স এর জায়গায় 2 বসা, তো 3 2 6 মাইনাস 1 5। 2 এর ইমেজটা এফ এর আন্ডারে কি হবে 5, অ্যান্ড 3 এর যে ইমেজটা এক্স এর জায়গায় 3 বসা, 3 3 9 মাইনাস 1 8। 3 এর ইমেজ এফ এর আন্ডারে কি হবে 8। বুঝতে পেরেছিস, তো এটা কিভাবে লিখবো, দেয়ারফর
f of 1 equals to 2, f of 2 equals to 5 and f of 3 equals to 8. ওকে, তো এটাই ছিল আমাদের কাজ, ইমেজ অ্যান্ড প্রি ইমেজের এটাই হচ্ছে কনসেপ্ট এরকমভাবে। তো ব্যাস এখান থেকে এটুকুনি ছিল এরকমভাবে ফাংশন বা ম্যাপিংয়ে। এইবার আর একটা জিনিস যেটা আছে জানা, আমার মনে হয় কয়েকটা স্লাইড অ্যাড করা হয়নি, সেই স্লাইডটাকে অ্যাড করার আগে তোদেরকে কিছু অঙ্ক করাই গেলে বুঝতে পারবি যে এগুলোর অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশনটা কি। ওকে, দেখ বলছিলাম কিছু অঙ্ক তোলা যাক। ওয়েট জাস্ট আ মিনিট। আচ্ছা দেখ, একটা অঙ্ক পেয়েছি, এই অঙ্কটাকে কপি করছি, সেটাকে সলভ করবো আমরা। কোশ্চেন বলেছে লেট, লেট বলতে ধরো, ধরো এই কোর্সটা। আচ্ছা, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে যারা নতুন ক্লাস করছিস, যে আমি টার্মসগুলোকে ইংলিশে লিখছি কেন। বেঙ্গলি মিডিয়াম, আমি তো যে ইউটিউবের ব্যানারটা ছিল সেখানে তো আমার লেখা ছিল যে WBCHSE, মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বেঙ্গলি মিডিয়ামের জন্য। তো আমি কেন সমস্ত কোশ্চেন বা যেগুলো টপিকগুলো ডিসকাস করে যাচ্ছি বাংলায় বলছি কিন্তু লিখছি ইংলিশে কেন, বারবার এই জিনিসটা আমি অ্যাড্রেস করে দিচ্ছি এরকমভাবে। যারা করছিস না তারা কিন্তু খুব ভুল কাজ করবি, মানে যে টিউটারের কাছে করছিস বা যা করছিস, আমি কাউকে কোনো টিউটারকে ডিসরেসপেক্ট করছি না, বাট তোদের ভালোর জন্যই বলছি। ম্যাথস বা সায়েন্সের যে টার্মসগুলো তোরা শিখবি না, বেঙ্গলিতে শেখ, কোনো অসুবিধা নেই, বাট তার সাথে সাথে কিন্তু ইংলিশ টার্মগুলোকে কিন্তু অবশ্যই শিখে রাখিস সেরকমভাবে। কেন বলতো, বিকজ এই ক্লাস 11-12তেই হচ্ছে তোরা লাস্ট বেঙ্গলি বা ইংলিশ যেটা করছিস, বেঙ্গলি বা যে সায়েন্সের যে টপিকগুলো আছে সেগুলোকে বেঙ্গলিতে পড়ে রেখে দিয়েছিস। এরপরে তোরা ইদার ইঞ্জিনিয়ারিংয়ে যা, বা তোরা মেডিকেলে যা, বা তোরা জেনারেল লাইনে যে কেউ হচ্ছে অনার্স নিয়ে পড়িস বা যাই করিস না কেন, যা বই পড়বি তারা কিন্তু সেই সমস্তগুলো সব কিছু হবে কিন্তু ইংলিশে ডিসকাস করা হবে বা ইংলিশে লেখা থাকবে এরকমভাবে। তো সেখানে গিয়ে কিন্তু তোরা বাংলা বই কোনো পাবি না। তো সেখানে গিয়ে যখন আমি আমি নিজে একজন বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট, তো আমরা যখন ফার্স্ট টাইম এরকমভাবে ইংলিশ বুকস নিয়ে পড়তে শুরু করেছিলাম তখন আমাদের কিন্তু টার্মস বুঝতে বেশ অসুবিধা হয়েছিল, কারণ আমাদের যিনি স্যার ছিলেন তিনি আমাদের পড়িয়েছিলেন বেশিরভাগ টার্মস কিন্তু আমাদের বেঙ্গলিতে বলে রেখে দিয়েছিলেন। তো সেইগুলোকে যখন আমরা ইংলিশে জানতে চাই তো তখন একটু প্রবলেম ফেস করতে হয়। তো যাতে তোদের সেই প্রবলেমটা না ফেস করতে হয় সেগুলো কিন্তু আমি কোশ্চেন বলিস বা যাই বলিস না কেন এরকমভাবে সেগুলোকে কিন্তু ইংলিশে করাই। এবার বলবি এতে অ্যাডভান্টেজটা কি, আমার তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি তো লেখা দিকে বুঝতে পারছি না যে সেটা ইংলিশে কি মিন করছে। একটা জিনিস জানিস কি, দেখ এটা একটু অফ টপিক জিনিস, বাট ডিসকাস করা যাক। খুব ছোট সময় নেবো, 2 মিনিট সময় নেবো। ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস অনেক পড়ে তো আমরা বলি, আর আমরা বেশিরভাগ যারা এখান থেকে ভিডিও দেখছিস বা এরকমভাবে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস রয়েছে এরকমভাবে। এদের দুজনের মধ্যে কি ডিফারেন্স জানিস? কিচ্ছু ডিফারেন্স নেই। এই দুটো মিডিয়াম স্টুডেন্টসের মধ্যে কিচ্ছু ডিফারেন্স নেই। এখানে যে খুব কোয়ালিটি এডুকেশন হয়, এখানে যে কোয়ালিটি এডুকেশন হয় না একেবারে তা কিন্তু না। এদের ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট আর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হয়ে যায় যে এরা যেহেতু সমস্ত বুকস ইংলিশে পড়ছে না বা লিখছেও ইংলিশে, এতবার ধরে ইংলিশ পড়ার জন্য বা ইংলিশ লেখার জন্য এদের ইংলিশ ওয়ার্ডস থেকে বুঝতে আর কোনো অসুবিধা হয় না, এরা কিন্তু তার সঙ্গে হ্যাবিচুয়েটেড হয়ে যায়। হোয়ারাস বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসগুলো তারা কিন্তু 9 মাসে 6 মাসে এটাকে ইংলিশ পড়া হয় সেরকমভাবে পড়ে রেখে দিয়ে বলে তারা কিন্তু ইংলিশের সঙ্গে অতটা বেশি কমফোর্টেবল নয়। তো এর কোনো উপায় আছে এখন এই বয়সে এসে 11-এ উঠে? যারা বেঙ্গলি স্টুডেন্টস আছিস তাই জন্য বলছি, তারাও বলতে পারিস যে আমরা তো ইংলিশে পড়িনি, আমরা তো বেঙ্গলিতে পড়ে এসেছি। তো আমাদের জন্য এখন উপায় আছে যে আমি এটাকে মানে এই এই যে প্রবলেমটাকে আছে এটাকে মানে এখান থেকে বাঁচবো আর কি। হ্যাঁ উপায় আছে, কি বলতো, ডেইলি বেসিসে যদি পারিস, যদি পসিবল হয় তো কিছু এডিটোরিয়াল পড়া স্টার্ট কর। এডিটোরিয়াল বলতে এরকমভাবে ইন্ডিয়ান এক্সপ্রেস বলতে পারিস। ওকে, ইন্ডিয়ান এক্সপ্রেস একটা ইংলিশ নিউজ পেপার, যদি কেউ অ্যাফোর্ড করতে পারিস এডিটোরিয়াল পেজ পড়তে পারিস, বা টেলিগ্রাম বলিস বা বিভিন্ন জায়গা থেকে ফ্রি পিডিএফস পাওয়া যায়, তো সেখান থেকে কি এডিটোরিয়ালসগুলো পড়তে পারিস। বা ডেলি বেসিস এমনি নর্মাল স্টোরি বুক নিয়েও তোরা ইংলিশ পড়তে পারিস। তো ডেলি বেসিসে যদি ইংলিশটাকে পড়তে থাকিস না, তো ইংলিশ ওয়ার্ডসগুলো তোর চোখের সামনে দিয়ে যখন বারবার যাবে তুই ওগুলোকে দেখে ডাইরেক্টলি মিনিং বুঝতে পেরে যাবি যে কী বলে রেখে দিয়ে যাচ্ছে। আর এখন আমরা ম্যাথসের জন্য করবো কি, ম্যাথসের জন্য যতটা বা সায়েন্সের যে কোনো টপিকের জন্য
যতটা পারবো একটুখানি বেঙ্গলি মিডিয়ামে বা বাংলা যে ওয়ার্ডসগুলো আছে তার সাথে সাথে তার ইংলিশ যে টার্মিনোলজিসগুলো সেগুলোকেও শেখার চেষ্টা করব, যাতে কিনা ভবিষ্যতে গিয়ে কোনো প্রবলেম না হয়। তো এই জায়গাটাতে যদি কেউ প্রবলেম ফেস করিস যে কীভাবে মানে বেঙ্গলি টু ইংলিশ করব বা এই টার্মসগুলো দেখে আমি ঠিক বুঝে উঠতে পারছি না, তারা আমাকে একবার জানিয়ে রেখে দিস, আমি তাদের জন্য একটা সেপারেট ভিডিও বানিয়ে রেখে দেবো বা সেপারেট ওয়েতে তাদেরকে বলে রেখে দেবো যে কীভাবে এটাকে ওভারকাম করতে পারিস। এখানেই খালি মাত্র খালি এই একটুখানি জায়গাতে ইংলিশ মিডিয়ামের যারা স্টুডেন্ট আছে তারা তোদের চেয়ে এজ নিয়ে রেখে দিয়েছে, তোদের চেয়ে একটু অ্যাডভান্স পজিশনে বসে আছে। ওকে, বাদ বাকি কিন্তু কোনো ডিফারেন্স নেই। যাই হোক, অঙ্কে ফেরা যাক। দেখ, তো বলেছে ধরা যাক এ হচ্ছে -1 0 1 2 3, এটা একটা সেট এ অ্যান্ড এফ ফ্রম এ টু জেড। বলছি এটা কি নোটেশন দিল, এই দেখ এখানে বলে দিবি এফটা এখান থেকে কোথায় ডিফাইন হয়েছিল বলতো, এ থেকে বিতে। তো তো আমরা এফটাকে এরমভাবে লিখি যে এফ এ টু বি, মানে এফ হচ্ছে এ থেকে বিতে ডিফাইন করা হয়েছে। তো ঠিক তেমনি এখানে এ টু জেড মানে হচ্ছে এফ হচ্ছে এই সেট থেকে ইনপুট ভ্যালুস তুলবে, ডোমেন এফ এর ডোমেন হচ্ছে এইটা, আর সেই ডোমেনের জন্য যে রেঞ্জটা বাড়াবে সেটা কিন্তু জেড। জেড মানে ইন্টিজার্স, মানে যেটা অখণ্ড সংখ্যার সেট হয়, সেখানে কিন্তু তার ভ্যালুগুলো পাবো। ঠিক আছে, অ্যান্ড এফ ফ্রম এ টু জেড ইজ সাচ দ্যাট fx ইকুয়ালস টু কি হচ্ছে, fx বলেছে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 7। ঠিক আছে, তো এবার মেন কোশ্চেন হচ্ছে ফাইন্ড রেঞ্জ, মানে বাংলায় যেটাকে বলা হয় পাল্লা অফ এফ। আচ্ছা, আর সেকেন্ড কথা বলেছে 1 4 ও 7-এর প্রাক বিম্ব বার করো। প্রাক বিম্ব, এবার প্রাক বিম্ব মানে কি, প্রাক বিম্বকে ইংরেজিতে বলা হয় প্রি ইমেজ। ঠিক আছে, 1 ও 7 প্রাক বিম্ব নির্ণয় করো, মানে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসের জন্য বলি, এটা কি বলেছে যে 147-এ তোদের প্রি ইমেজ বার করতে হবে। তো অঙ্কটাকে কিভাবে অ্যাপ্রোচ করবো দেখ, আমরা থিওরিতে অনেক কিছু পড়ে এসেছি, বাট অঙ্ক দেখ কত ইজি। দেখ অ্যান্সারটা বলছি, দেখ আমাদের এফএক্স কি বলেছে রে, এফএক্স বলেছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 7, আর এফ ডিফাইন আছে কোথা থেকে, এফ ডিফাইন আছে ফ্রম এ টু জেড, মানে এ থেকে এলিমেন্ট তুলবে আর তার ভ্যালুগুলো জেডে ফেলবে। ওকে, তো সবার প্রথম এর এলিমেন্ট কি, এটা কি ছিল -1 0 1 2 3, তো তার মানে এর ফার্স্ট এলিমেন্ট কি -1, তারপর 0, তারপর 1, তারপর 2, তারপর 3। তো আমি সবার প্রথম এফ অফ -1 ক্যালকুলেট করি। এফ অফ -1 ক্যালকুলেট করতে কি হবে, এক্স এর জায়গায় -1 বসিয়েছি তো, তাহলে এইখানেও এক্স এর জায়গায় আমি -1 বসাবো। তার মানে -1 এর হোল স্কোয়ার -5 ইন্টু -1 প্লাস 7, -1 এর হোল স্কোয়ার হচ্ছে +1, -7 আছে প্লাস, তো 5 1 যে 5 অ্যান্ড 7, তো কত আসলো 7 5 12 and 1 30। পরেরটা কি করব, f0 ক্যালকুলেট করব, তার মানে 0 স্কোয়ার -5 টাইমস 0 প্লাস 7 ইকুয়ালস টু, ডাইরেক্ট ক্যালকুলেশন করে দেয়, -0 প্লাস 7 ইকুয়ালস টু 7। এফ অফ 1 ক্যালকুলেট করব, 1 স্কোয়ার -5 টাইমস 1 প্লাস 7, তার মানে 1 -5 প্লাস 7, তো এটা কত আসছে 3। এফ অফ 2 ক্যালকুলেট করব, 2 স্কোয়ার -5 টাইমস 2 প্লাস 7, তার মানে 4 -10 প্লাস 7 1। f3 ক্যালকুলেট করব, f3 কি ছিল হবে 3 স্কোয়ার -5 টাইমস 3 plus 7, that means 9 minus 15 plus 7, that is also 1, তাই তো। তাহলে এবার আমাদের বল কোশ্চেন কি বলেছিল, ফাইন্ড রেঞ্জ অফ এফ। রেঞ্জ অফ এফ বলতে কি বলতো, যেগুলো ভ্যালুসগুলো বার হচ্ছে, তো 13 7 3 1 1, তো 1 কে দুবার লিখবো না, তো রেঞ্জ অফ এফ করা, ডাইরেক্ট বল রেঞ্জ অফ এফ ইকুয়ালস টু এইগুলো, এই ভ্যালুসগুলো 1 3 7 13, ব্যাস হয়ে গেল 1 3 7 13, এটাই আমার ফার্স্ট পার্টের অ্যান্সার।
এবার বলেছে 1 4 আর 7 এর প্রি ইমেজেস বার করো। দেখ কোশ্চেনটা কি বলেছিল, 1 4 ও 7 এর প্রি ইমেজ বার করো। দেখ আচ্ছা, এর জন্য একটা ম্যাপিং আঁকি। তোদের পরীক্ষা আঁকতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, আমি জাস্ট বোঝাবার জন্য করে দিতে দিচ্ছি। এ আর জেড এ, দেখ এতে আমার এলিমেন্টসগুলো কী কী ছিল, -1 0 1 2 অ্যান্ড 3, তাই তো? তো 1 কিসে ম্যাপ করেছে, -1 কিসে ম্যাপ করেছে, 13 এ ম্যাপ করেছে। 0 কিসে ম্যাপ করেছে, 0 7 এ করেছে। 1 কিসে করেছে, 3 তে করেছে। আর 2 কিসে করেছে, 1 এ করেছে। অ্যান্ড 3 ও কিসে করেছে, 1 এ করেছে, তাই তো? ম্যাপিংগুলো দিয়ে দিই, এ থেকে 0 থেকে 7, 1 থেকে 3, 2 থেকে 1, 3 থেকে 1। এবার আমাকে বলেছে যে 1 4 আর 7 এর প্রি ইমেজ বার করো। তো প্রি ইমেজ বার করতে গেলে আমার এখান থেকে এখানে আসতে হয়, তাই তো? কার বার করতে হবে, 1 এর বার করতে হবে, 4 এর বার করতে হবে, অ্যান্ড 7 এর বার করতে হবে। এবারে আমার একটা কথা বলবো, এখানে 4 আছে? এখানে কি 4 আছে যে তার আমি প্রি ইমেজ বার করবো? নেই তো, না? তো সেই জন্য আমার খালি 1 আর 7 এর প্রি ইমেজ বার হবে। তো 1 এর প্রি ইমেজ কি, প্রি ইমেজ অফ 1, কারা কারা? দেখ দুটো ভ্যালু থেকে 1 এ গিয়েছি, 2 আর 3 থেকে। তো প্রি ইমেজ অফ 1 এ কি আসছে, 2, 3। ওকে, আচ্ছা। আচ্ছা, আর প্রি ইমেজ অফ আরেকটা কি বলেছিল, 4, প্রি ইমেজ অফ 4 ডাজ নট এক্সিস্ট। প্রি ইমেজ অফ 4 নেই, কারণ আমাদের রেঞ্জ সেটেই 4 নেই। তো প্রি ইমেজ অফ 4 আমি কোথা থেকে পাবো? ওকে, আচ্ছা। তো এবার প্রি ইমেজ অফ 7, মানে 7 এর প্রাকবিম্ব। দেখ 7 এর প্রাকবিম্ব কে ছিল, 0। তো প্রি ইমেজ অফ 7 ইজ 0, দ্যাটস ইট। এইভাবে করতে হয় আমাদের ফাংশনের যে অঙ্কগুলো আছে। এবার আমরা যখন এক্সারসাইজ করবো আরও বেশি টাইপের অঙ্কগুলোকে করে রেখে দেবো। আশা করি তোরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছিস। আজকে ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল উইথ রেসপেক্ট টু প্রোমোটেরও, বাট একটু বোঝার পার্ট ছিল। আজকের একটাই টপিক ডিসকাস করা হলো, ফাংশন বা ম্যাপিং কী জিনিস, বাট এটা ইম্পর্টেন্ট টপিক ছিল। এটাতে যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে বা টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জানাস এরকমভাবে। আর যখন আমরা এক্সারসাইজ করবো তখন এই প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। আবারও বলে রেখে দিই, টেলিগ্রাম চ্যানেলটা কিন্তু তুই অবশ্যই জয়েন করে রাখিস, যার কিন্তু যে লিঙ্কটা, টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্কটা সেটা কোথায় প্রোভাইড করা আছে, সেটা কিন্তু প্রোভাইড করা আছে আমার ডিসক্রিপশন বক্সে। ওকে, ডিসক্রিপশন বক্সে গিয়ে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিস। এই পুরো সিরিজটা মানে যখন রিলেশন ফাংশন পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে তখন কমপ্লিট পিডিএফটা আমি ওখানে ফ্রি অফ কস্ট আপলোড করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিস। ওকে, চল বাই। নেক্সট দেখা হচ্ছে পরের দিনটাতে, যেখানে আমরা কিছু ইউজফুল হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন সম্পর্কে পড়বো। তার আগে কিন্তু তোরা এই পর্যন্ত দেখে নিস। ওকে, আর যার নোটস বানাবার আছে হালকা ফুলকা এমনি রাফ নোটস যেগুলো আছে সেগুলো এখান থেকে দেখে বানাতে পারিস, বাট ফাইনাল নোটস বলতে এইটাকেই ফলো করিস যেটা আমি এই পিডিএফটাতে করাচ্ছি। ওকে, বাদ বাকি আর তোদের কিছু করতে হবে না, এরপর যা করবি খালি প্র্যাকটিস। চল বাই, পরে দেখা হচ্ছে। অ্যান্ড আমি এখন রাত্রিবেলা শ্যুট করছি, তো গুড নাইট। ওকে, তোরা পড়তে থাক। আর এতদিন পর্যন্ত দেখার জন্য সত্যিই থ্যাংক ইউ। তোরা মানে ভিডিও দেখছিস মানে হচ্ছে সত্যি খাটছিস, অ্যান্ড সেই অনেকে তো এই পর্যন্ত ভিডিওটুকুও দেখে না। তো সত্যি থ্যাংক ইউ খাটার জন্য এরকমভাবে। ওকে, চল বাই।